আসসালামু আলাইকুম, আমি জায়েদ হাসান, ফাউন্ডার অফ সাইবার নেটওয়ার্ক একাডেমি। আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং একটা ভিডিও, কারণ আজকের ভিডিওতে আমরা ফ্রিতে শপিং করব হ্যাকিং এর মাধ্যমে। তো তো চলুন কিভাবে আসলে এটা করব। তো আজকে আমরা দেখব বিজনেস লজিক ভালনারেবিলিটি। তো এই একটা ওয়েবসাইটের নাম vapingjoint.com। এই ওয়েবসাইটে যে বিজনেস লজিক ভালনারেবিলিটি রয়েছে। যেই ভালনারেবিলিটি থাকার কারণে আমরা যে এই ওয়েবসাইটে যে প্রোডাক্টগুলো রয়েছে, সেই প্রোডাক্টগুলোর প্রাইস আমরা ম্যানিপুলেট করতে পারবো, যেটাকে আমরা বলে থাকি প্রাইস ম্যানিপুলেশন অ্যাটাক। তো প্রাইস ম্যানিপুলেশন অ্যাটাকটা কি? এটা যে ওয়েবসাইটে যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলোর প্রাইস আমরা নিজ ইচ্ছা মতো সেট করে দিতে পারবো। ওকে। এবং সেই প্রাইসে আমরা সেই প্রোডাক্টটা বাই করতে পারবো। যেমন এখানে দেখেন একটা প্রোডাক্ট রয়েছে, যে এই প্রোডাক্টের প্রাইস 3.59 ইউরো। তো আমরা চাইলে এই প্রোডাক্টের প্রাইস আমরা একদম জিরো করে দিতে পারবো, এবং এটা ইউজ করে আমরা মানে এই জিরো প্রাইস জিরো মানি আমরা যে প্রোডাক্টটা বাই করতে পারবো। তবে ভিডিওটা ফুল এডুকেশনাল পারপাস এবং ওয়েব সিকিউরিটি টেস্টিং এর জন্যই যে এটা দেখানো। কারণ এটা হাই সিভিয়ারিটি একটা বাগ। কারণ আপনার ওয়েবসাইট যদি ই কমার্স বেসড ওয়েবসাইট হয়ে থাকে এবং আপনার ওয়েবসাইটে যদি বিজনেস লজিক ভালনারেবিলিটি থাকে, তাহলে যে কেউ যে আপনার ওয়েবসাইটে প্রোডাক্টগুলোতে প্রাইস ম্যানিপুলেশন করতে পারবে। প্রাইস ম্যানিপুলেশন অ্যাটাক করে প্রোডাক্টের প্রাইসগুলো তাদের নিজ ইচ্ছা মতো সেট করে সেই প্রাইসে প্রোডাক্ট বাই করতে পারবে। তো সেই জন্য যে অবশ্যই টেস্ট করতে হবে ওয়েব অ্যাপ্লিকেশনকে, যে এই ওয়েব অ্যাপ্লিকেশনে এই ধরনের ভালনারেবিলিটি আছে কিনা, যার কারণে আপনার ওয়েবসাইটে যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো একদম জিরো মানিতে বা উইদাউট মানিতে হচ্ছে পারচেস করতে পারে। তো ফার্স্টে আমরা নর্মাল বিহেভিয়ার দেখবো। যেমন এখানে অ্যাড টু কার্ট অপশন আছে, তো আমি যদি এখানে অ্যাড টু কার্টে ক্লিক করি তাহলে এটা কার্টে গিয়ে অ্যাড হবে। তো দেখেন আইটেম অ্যাডেড টু কার্ট। তো আমি যদি এখন কার্টে যাই তাহলে আমার এই প্রোডাক্টটা কিন্তু দেখাবে যে এটা কার্ডে অ্যাড হয়েছে। তো দেখেন এই যে প্রোডাক্ট প্রোডাক্ট নেম দেখাচ্ছে এবং প্রাইস দেখাচ্ছে, কোয়ান্টিটি দেখাচ্ছে এবং টোটাল প্রাইস আমাকে এখানে দেখাচ্ছে। সাব টোটাল কত, ডিসকাউন্ট কত, ডেলিভারি চার্জ সহ টোটাল আমার 7.04 ইউরো, টোটাল 7 ইউরো আসছে। তো এখন যদি প্রসেসটা চেক আউট করি তাহলে সেটা আমার চেক আউট প্রসেসে যাবে, এবং যে আমরা আমাদের যে পেমেন্ট মেথড রয়েছে সেটা ইউজ করে প্রোডাক্টটা বাই করতে পারবো। তো এখন কথা আমাদের কাজ এখন এই প্রোডাক্টটা জিরো প্রাইসে বাই করা, একদম জিরো করে ফেলা, বা আমাদের নিজ ইচ্ছা মতো এখানে প্রাইস সেট করা। তো দেখতে হবে এই ওয়েবসাইটে আসলে প্রাইস ম্যানিপুলেশন করা যাবে কিনা, বা বিজনেস লজিক এই ভালনারেবিলিটিটা আছে কিনা। তো আমি এটা ক্রস করে দিই, অ্যাড টু কার্ট থেকে এটা রিমুভ করে দিই। ওকে। তো ব্যাকে আসি আমি আবার সেই প্রোডাক্টে। তো এখন আমি ইন্টারসেপ্ট অন করব এবং আবার আমি অ্যাড টু কার্ট করব, এবং এই যে রিকোয়েস্টটা সেটা যে আমি ভার্সুইটের থ্রু ইন্টারসেপ্ট করব। তো দেখেন অ্যাড টু কার্ট করার সাথে সাথে কিন্তু আমার ভার্সুইটের রিকোয়েস্টটা চলে আসছে এবং সেটা ইন্টারসেপ্ট অবস্থায় আছে, এখনো কিন্তু সার্ভার রিকোয়েস্টটা চাই না। তো আমরা একটু রিকোয়েস্টটা দেখি। এখানে আসলে একটা পোস্ট রিকোয়েস্ট গেছে অ্যাড টু কার্ট ডট পিএইচপিতে, এবং সেখানে কিছু পোস্ট ডাটা গেছে, যেমন পিআইডি প্রোডাক্ট আইডি, তারপরে রেফার, তারপরে আরো কিছু আদার্স প্যারামিটার এখানে আছে, যার ভিতরে এখানে আমার প্রাইস দেখাচ্ছে 3.59 এবং টোটাল একটা এখানে দেখাচ্ছে কোয়ান্টিটি কত এখানে দেখাচ্ছে। তো আমরা এটা এখানে জিরো করে দিব, যেহেতু আমরা জিরো মানিতে বাই করব, একদম জিরো প্রাইস। তো 0.00 করে দিই, আবার এটা আমি 0.00 করে দিই। জাস্ট আমাদের কাজ কিন্তু এতটুকুই, আর কিছু না। যদি অ্যাকচুয়ালি প্রাইস বিজনেস লজিক ভালনারেবিলিটি থাকে সার্ভারে, যদি এই যে আমাদের লজিকটা এটা যদি আহ, কাজ না করে ঠিক মতো, তাহলে অ্যাড টু কার্টে আমরা গিয়ে দেখবো যে আমাদের এই প্রোডাক্টের প্রাইস কিন্তু জিরো জিরো হয়ে গেছে। তো জাস্ট আমরা ফরওয়ার্ড করে দিই। দেখেন কার্ডে কিন্তু অ্যাড হয়ে গেছে, ফরওয়ার্ড ফরওয়ার্ড। ওকে, ইন্টারসেপ্ট অফ করে দিই। এখন আমার কার্ডটা ভিউ করবো অ্যান্ড দেন দেখবো যে আসলে আমাদের প্রোডাক্টের প্রাইস জিরো হয়েছে কিনা। ওকে। তো আমি কার্ডে যাই। ওকে, বুম। দেখেন আমাদের কিন্তু এই প্রোডাক্টের প্রাইস কিন্তু জিরো হয়ে গেছে। দেখেন সাব টোটাল জিরো, ডিসকাউন্ট জিরো, গ্র্যান্ড টোটাল জিরো, একদম প্রাইস ভ্যালু কিন্তু জিরো হয়ে গেছে। তো এই ছিল মূলত আমাদের বিজনেস লজিক ভালনারেবিলিটি। এই বিজনেস লজিকটা আরো অনেক জায়গায় হতে পারে। তো এইটা একটা অ্যাটাক, বা একটা আপনার কি বলে সিকিউরিটি উইকনেস। যদি বিজনেস লজিকটা থাকে, সার্ভার যদি লজিকটা ঠিকমতো কাজ না করে, এবং ওয়েবসাইটটা যদি আপনার ই কমার্স বেসড ওয়েবসাইট হয়ে থাকে, তাহলে আমরা সেই ওয়েবসাইটে থাকা যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলোর প্রাইস ম্যানিপুলেট করতে পারবো, অর্থাৎ নিজ ইচ্ছা মতো আমরা চেঞ্জ করতে পারবো। তো আবারও বলতেছি, ভিডিওটা একদমই এডুকেশনাল পারপাস, কেউ ইলিগাল
বা কোনো ধরনের ক্ষতি করার ট্রাই করবেন না। জাস্ট আপনাদের সিকিউরিটি টেস্টিং এর জন্য, আপনাদের এই বিষয়ে ধারণা দেওয়ার জন্য হচ্ছে যে আপনাদেরকে দেখানো। তো কোনো ধরনের ইলিগাল অ্যাক্টিভিটিস করলে হচ্ছে সাইবারনেট একাডেমি এবং হ্যাকবিদন্ত ইউটিউব চ্যানেল দায়ী থাকবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত স্টে সেফ, স্টে সিকিউর। আল্লাহ হাফেজ।